রেডিয়েটর। এটা পুরো নাম হচ্ছে রেডিয়েটর। বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো আজকে আমরা চিহ্নিত করে জানবো। এই উপরের যে অংশটা আছে এর নাম হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক। উপরের অংশের নাম হচ্ছে আপার ট্যাঙ্ক, রেডিয়েটর আপার ট্যাঙ্ক। নিচের অংশের নাম হচ্ছে রেডিয়েটর লোয়ার ট্যাঙ্ক, রেডিয়েটর লোয়ার ট্যাঙ্ক। তারপর এই যে দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, এর নাম হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ, ক্যাপ। এখানে যে গরম যে পানি আসবে, গরম যেন বাইরে বের হয়ে না যাইতে পারে, বাষ্প হয়ে বা এমনিতে বাইরে যেতে বের হয়ে না যেতে পারে, না যেতে পারে, এই জন্য কি দেওয়া আছে? প্রেসার ক্যাপ দেওয়া আছে, একদম প্রেসার করে ভিতরের দিকে ধরে রাখে। বুঝছেন? জি স্যার। এর নাম কি? প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা এভাবে দিতে হবে, লাগানোর কৌশল আছে। এই যে দেখেন দুটো লক আছে, দুটো লক সিস্টেমটা দুই দিকে যেখানে কম আছে অংশ আছে, কমের সাথে সেখানে কম। কাটা কাটা দাগ আছে, দেখছেন? জি স্যার। এখানে দিতে হবে, এইটা এইদিকে দিয়ে ডান দিকে ঘুরাইতে হবে। ডান দিকে ঘোরাতে হবে। যখন এই যে সোজা হয়ে যাবে তখন মনে করবেন যে লেগে গেছে, আর খুলবে না, কখনো খুলবে না, আপনি না চাওয়া পর্যন্ত, না খোলা পর্যন্ত খুলবে না, খুলবে না। উল্টা দিকে দিবেন, উল্টা দিকে, ডান দিকে ঘুরালে আবার এইভাবে লাগাই দিবেন। ঠিক আছে? জি স্যার। রেডিয়েটর প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ। আচ্ছা, রেডিয়েটরের পাইপ আছে, এই যে দেখেন, আপার হোস পাইপ। এর নাম হচ্ছে আপার হোস পাইপ। আপার হোস পাইপ, রেডিয়েটর পাইপের উপরটা হচ্ছে আপার হোস পাইপ। আপার হোস পাইপ। নিচে দেখেন, নিচে একটা আছে, লোয়ার, ওইদিকে এই নিচেরটা হচ্ছে লোয়ার হোস পাইপ। লোয়ার হোস পাইপ। লোয়ার হোস পাইপ, আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ। লোয়ার হোস পাইপ। দেখছেন? জি স্যার। এই যে আরো একটা দেখেন আছে, এই পাইপটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক থেকে আসছে রিজার্ভ ডাইরেক্ট। ট্যাঙ্ক থেকে এই পাইপটা আসছে। জি স্যার। হ্যাঁ, যদি কখনো রেডিয়েটর পানি সংকট পানি হয়। সংকট হয়ে যায়, তখন রেডিয়েটর থেকে কি করবে? পানিটা রিজার্ভ ট্যাঙ্ক থেকে রেডিয়েটর পানিটা নিয়ে নিবে। এটার নাম হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক। এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, রেডিয়েটর রিজার্ভার ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্ক। রিজার্ভ ট্যাঙ্ক। ঠিক আছে? এই যে দেখেন এদিকে দুটো ফ্যান আছে, এই দুটো ফ্যানের নাম হচ্ছে কুলিং ফ্যান। এই দুইটা ফ্যানের নাম হচ্ছে কুলিং ফ্যান। কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটর। রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। জি স্যার। রেডিয়েটরে তো সবসময় তো ঠান্ডা পানি থাকবে না, নিচেরটা দিয়ে কি যাবে? ঠান্ডা পানি যাবে। ঠান্ডা পানি যাবে এবং উপর থেকে কি আসবে? গরম পানি আসবে। গরম পানি এসে ঠান্ডা করবে কিভাবে? এই যে কুলিং ফ্যানের মাধ্যমে। কুলিং ফ্যানের মাধ্যমে ফ্যান চলবে আর পানিটা ঠান্ডা হবে। পানিটা আস্তে আস্তে উপর থেকে ঠান্ডা হইতে হইতে নিচের দিকে নামবে। নিচের দিকে আবার কি করবে? লোয়ার প্রেসার ক্যাপ, লোয়ার পাইপ দিয়ে চলে আবার যাবে। ইঞ্জিনে চলে যাবে। ঠিক আছে? জি স্যার। এইভাবে সার্কুলেশন হইতে থাকবে। রিসাইকেল প্রক্রিয়া আর কি জিনিসটা। আর এই যে দেখেন, এই যে যে দাগগুলো আছে এই ভিতরে, এগুলোকে বলা হয় ফিন্স। পিনস। আর এই যে একটা করে আছে, এটাকে বলা হয় কোর। কোপার পিনস। কোর। কোর কোর। এই ছোটগুলোকে কোর বলা হয়, আর বড়গুলোকে পিনস বলা হয়। ফিন্স। এই যে এদিকে যেগুলো আছে দেখেন, পাতা পাতা, এগুলো বলা হয় ফিন্স। পিনস। কোর। হ্যাঁ, বলেন না, এগুলো একটা লিক হয়ে গেলে পানি লিক হয়ে যাবে। এটা খুব সেনসিটিভ বিষয়। একটা যদি লিক হয়ে যায়, আপনার ইঞ্জিন থেকে পানি লিক হয়ে থাকবে। এই দেখেন, আচ্ছা, তাহলে এই যে এই লম্বাগুলোর নাম হচ্ছে কোর। হুম। লম্বাগুলো। আর এদিকে এগুলো হচ্ছে fins। ফিনস। এগুলো হচ্ছে ফিনস। লম্বাগুলো তাহলে রেডিয়েটর আপার ট্যাঙ্ক, লোয়ার ট্যাঙ্ক, আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ, আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, আর হচ্ছে রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্ক। হচ্ছে কুলিং ফ্যান, রিজার্ভ ট্যাঙ্ক। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে স্যার। হুম? জি। এর নাম কি আপনি বলেন? রেডিয়েটর প্রেসার ক্যাপ। আপনি বলেন এটার নাম কি? এইখান থেকে এই অংশটার নাম আপনি বলেন। রেডিয়েটর আপার ট্যাঙ্ক। আপার ট্যাঙ্ক। তার মনে হয়েছে? বলছিলাম রেডিয়েটর আপার ট্যাঙ্ক। নিচের অংশটার নাম হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক। লোয়ার ট্যাঙ্ক। আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ। পাইপ। অল্প কিছু জিনিস, একদিনে বেশি জিনিস দেখালে আপনারা মনে রাখতে পারবেন। আপার হোস পাইপ দিয়ে গরম পানি আসে, যায় না, আসে। আপার হোস পাইপ দিয়ে গরম পানি আসে, আর লোয়ারটা দিয়ে ঠান্ডা পানি চলে লোয়ার যায়। দিয়ে ঠান্ডা পানি চলে যায়। চলে যায়।
কুলিং ফ্যানের কাজ হচ্ছে ওই গরম পানি কুলিং ফ্যানের কাছে আচ্ছা, গরম গরম পানিটাকে পানিটাকে ঠান্ডা ঠান্ডা করা। করা। গরম পানিটা কি স্যার নিচ থেকে আসে? উপর থেকে আসে গরম পানি। ঠান্ডা হইতে হতে নিচ দিয়ে আবার চলে যায়। গরম পানিটা ইঞ্জিন থেকে আসে, গরম পানিটা বিভিন্ন ইঞ্জিন হেডে কখনো পানি যায় না। স্যার গরম পানিটা তাহলে কোথা থেকে আসে গরম পানিটা? ইঞ্জিনের ভিতরে, ইঞ্জিন ব্লকের ভিতরে কিছু ইয়ে আছে, ছিদ্র আছে, ওয়াটার জ্যাকেট ওটাকে বলা হয়। ওয়াটার জ্যাকেট। ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের আংশিক তাপমাত্রা হ্রাস করে, পরিপূর্ণ না, অল্প কিছু তাপমাত্রা সে তাহলে কমায় স্যার দিতে এই পারে। পানিটা হচ্ছে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের কিছু তাপমাত্রা কমে আনে আর কি। হুম। ও বুঝছি। আবার বাকিটা কমাবে হচ্ছে কি অয়েল, অয়েল। অয়েল এবং পানি। পানি, এই oil, দুটো পানি। কি করবে? ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রাকে হ্রাস করে দিবে। কমাই নিয়ে আসবে। কমে নিয়ে আসবে। ঠিক আছে, জি স্যার, আজকে এতটুকু। এতটুকু চলো। বেশি আর দিতে হবে স্যার না। এই যে ইয়ার শুধু রেডিয়েটর সম্পর্কে জানো। রেডিওর ভিতরে পানিটা আসে স্যার কিসের মধ্যে মোটরের মাধ্যমে কি ইয়া সাপ্লাই হয় ইয়া রেডিওর ভিতরে যে পানিটা আসে একটা প্রেসার আছে না, প্রেসারের মাধ্যমে আসবো না হ্যাঁ, ওয়াটার পাম্প আছে।